मियाने आशिक माशूक चरमज़ेज़ किरामान कातिबिनरा हम खबर নিস। এটা হলো আল্লাহর কালাম, এত সুন্দর। সুতরাং সেই আল্লাহ না জানে কেমন সুন্দর। সুবহানাল্লাহ। এই আল্লাহকে দেখার ইচ্ছা আছে কার কার? একটু লিল্লাহি তাকবীর। বাঞ্ছারামপুরের মানুষের আওয়াজ এত ছোট হয় না, কারণ এটা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান থাকায় না। আর গোটা বাংলাদেশ জানে, যদি বাংলাদেশে কখনো ইসলামী পতাকা উত্তোলিত হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। কথা বলেন ঠিক? লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাত কবুল করুন, আমিন বলুন। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতে চাও, আমি একটা বিশাল সেমিনার করব, যেই মাঠে আল্লাহর সমাবেশটা হবে, সেমিনার হবে, মাহফিলটা হবে, এই মাঠের নাম হলো ময়দানে মাসজিদ। সুবহানাল্লাহ। এই ময়দানটা কত বড়? আপনাদের এই ময়দানের সমান না, একটু বড়? এটা সমান নয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন আকাঙ্ক্ষা পেশ করে, আল্লাহ, জীবনের গোটা শক্তিটা দিয়ে একটা মাঠে দৌড় দিতে পারলাম না, এরকম কোন মাঠ পাই না। কতটুকুন শক্তি আছে ওনার গায়ে? 600 পর আছে। কার? একটা পর দিয়ে যদি গোটা পৃথিবীতে আঘাত করে, বাংলাদেশ না, বাংলাদেশ তো মানচিত্রে তালাশ করলে খুঁজেই পাওয়া যায় না। কথা পায় না। এখন তো গোটা বাংলাদেশকে চিনাইছে এই সকল মাদ্রাসার ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? কোন ফুটবলার, কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে পারে নাই। পেরেছে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। ঠিক না? হাফেজ তাকরিম, হাফেজ তারিকুল, হাফেজ নাজমুস সাখেজ, হাফেজ আবু তৌহিদ সহ অগণিত হাফেজরা 200-300 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করার জন্য। আর বিদেশিরা যখন আয়েশার লিস্টির মধ্যে প্রতিযোগীদের নাম দেখে, আর এর মধ্যে যখন দেখে যে তাকরিম আছে, আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, মন খারাপ করলেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। পারা যাবে না। আগে স্লোগান ছিল মক্কায় আর মদিনায় কোরআন নাযিল হয়েছে, মিশরে তিলাওয়াত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আমল। এখন কয় আগের স্লোগান থুক্কু। থুক্কু বোঝেন তো? মানে এখন ইংলিশে বলবেন ডিলেট, তাই না? আর আমরা ছোটকালে কি বলছি? থুক্কু। এটা বা আগের স্লোগান থুক্কু, এখন বলে কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে, কোরআনের তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। এত কম্পিটিশন হয় আমাদের দেশে কোরআনের মাদ্রাসাগুলোতে, যে কার থেকে কে ভালো রেজাল্ট করতে পারে এই নিয়ে কম্পিটিশন হয়। খোদ হারামাইন শরীফাইনের ইমামরা আমার দেশের ছেলেদের পরীক্ষা হারাম শরীফের ভিতরে, তাদের মন্তব্য, জাজ বিচারকদের মন্তব্য হলো, এর তিলাওয়াতের সময় আমাদের মনে হচ্ছিল যে কোরআন আসমান থেকে নাযিল হচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বদনসিব, আমরা এই সকল হাফেজদেরকে মর্যাদা দিতে জানি না। কোন ক্রিকেটার, ফুটবলারের বেলায় রাষ্ট্রীয় ঘোষণা হয়, যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, ফাইনালে না, কোথায়? বারান্দায় যদি যাইতে পারো, গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, পূর্বাঞ্চলে বাড়ি দেওয়া হবে, ধানমন্ডিতে বাড়ি দেওয়া হবে, তাই না? আমগো দেশের খেলোয়াড়রা, কোন খেলোয়াড় থাকলে আবার রাগ করো না যে হুজুর তো দেখা যায় আমগো বিরুদ্ধে লাগছে। আমগো দেশের খেলোয়াড়রা সেমিফাইনাল তো দূরের কথা, ধারে কাছে হোক। কথা কি ঠিক বললাম না বেঠি? যেই দুঃখী আর যন্ত্রণায় বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, আমরা হয়তো কেউ আর্জেন্টিনার সমর্থন করি, অথবা কেউ ব্রাজিলের।
যেই কারণে দেখা যায় শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা, আবার কেউ কেউ আছে সারা জিন্দেগির সঞ্চয় শুধু পতাকার তলে খরচ করে। যদি আপনাদের বাঞ্চারাপুরে এরকমের লোক নাই। আবার রাত্রের বেলায় খেলা হলে চান্দা উড়াইয়া খিচুড়ি পাকা, কথা কয় না। আর এখন কি তকবির দিছেন, যখন একটা গোল হয়ে যায়, বাপ রে বাপ, ফেরিঘাট পার হয়ে বিষ্ণুনদী পর্যন্ত যায়, কথা কয় না। এত জোরে আওয়াজ কেন? পারে নাই আমাদের দেশের খেলোয়াড়রা, পেরেছে এদেশের কোরআনের পাখিরা, কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বের সামনে, আসো কোরআন আমরা তিলাওয়াত করব, আল্লাহর কালাম পড়ব, আমাদের সঙ্গে কেউ পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজকে কিয়ামতের কঠিন ময়দানে হাফিজকে ডাক দেয়া বলবে, আয় আয়, তোমার দেশে তোমাকে কদর করতে জানে নাই, আমি আল্লাহ তোমার জন্য 6,666 তলা টাওয়ার বানাই রাখছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বাড়ি নাই, শুধু জায়গা নয়, আল্লাহ কয় তোমার জন্য একটা টাওয়ার বানাই রাখছি, যে টাওয়ারের উচ্চতা হলো 6,666 তলা। আল্লাহ বলবেন, হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। তখন হাফেজ বলবে, না না আল্লাহ, যে এলাকার মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিলাম, যে এলাকার মানুষের ভাত পানি খেয়ে মানুষ হয়েছিলাম, এদেরকে তো বাম কাতারে দেখা যায়, গুনার কারণে এরা জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়ার জন্য রাজি হব না। আল্লাহ পাক তখন হাফিজের কোরআনকে বলবে, হাফেজ এমন 10 জন ব্যক্তি তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে তুমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। এই পাওয়ার তো অবশ্যই চেয়ারম্যান মেম্বারদের থাকবে। আবার চেয়ারম্যান মেম্বারও রাগ করে যায় কেন? আমাদের যদি পাওয়ার নাই তো থাই গেল, এমপির তো অবশ্যই থাকবে, মন্ত্রীর, মহামান্য রাষ্ট্রপতি থাকবে না, পাওয়ার থাকবে কোরআনের। এই কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আজ পর্যন্ত একটা ষড়যন্ত্র সাকসেস হতে পারে নাই। বরং কোরআনের মাদ্রাসা বাড়ছে না কমছে? ষড়যন্ত্র যত বাড়বে তত কোরআনের মাদ্রাসা হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে? অথচ একটা সময় ছিল বাংলাদেশে কোরআনের মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। এই রকমের শব্দগুলো আপনারা শুনেন। আর এই মাদ্রাসাগুলোতে যারা পড়তো তাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস বলা হতো, কথা বলেন ঠিক? আমরা যারা টুকটাক দুই একটা নসিহতের কথা আপনাদেরকে বলতাম, আদালতের থেকে ফায়সালা হয়েছিল এই সকল মৌলবীদের ওয়াজের উপরে ইনকাম ট্যাক্স লাগাইছিল। এই কথা তো আপনারা শুনেন নাই। আমাদেরকে আপনারা হাদিয়া দেন, একটা গাড়ি নিয়ে আমরা আসি, যা হাদিয়া দেন কোনোদিন আমরা দেখিও না। আল্লাহর জন্য কাজ করি, একজন যদি বয়ানের কারণে নামাজি হয়ে যায় আমার ওয়াজ সার্থক, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা আল্লাহর জন্য এই কাজ করে। কিন্তু কিছু নাস্তিক আর মুবতাদিআ ছিল, তাদের সহ্য হতো না এদেশে কোরআনের আলোচনা হবে, এদেশে কোরআনের মাহফিল হবে, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করত, কথা বলেন ঠিক কিনা? বিচারকের আসনে বসে ফায়সালা রায় দিছে, 1000 বক্তা ওয়াইজের লিস্টি করছে যে তাদের বয়ানের উপরে ইনকাম ট্যাক্স বসাইতে হবে, ট্যাক্স বসাইতে হবে।
আল্লাহ কয় এই ট্যাক্স এদের বয়ানে বসা লাগবে না, সবর কর, তোরই ট্যাক্স বসাও। কথা কয় না। এটার কারণ কি ছিল জানেন? চোরের মায়ের বড় গলা। ওরা যে দুর্নীতি টুর্নীতি করে সব শেষ করছে, এখন যদি কেউ কই তুই দুর্নীতিবাজ, এই জন্য তুই দুর্নীতিবাজ। কথা কয় না। আল্লাহ দেখাই দিছে কে দে ওলামায়ে কেরাম নায়েবে রাসূল এরা ছিল, আছে, থাকবে, তুই কিছুদিন পরে পলাবি। কথা কয় না। তাও কোটি কোটি হাজার কোটি টাকা থাকার পরেও কলা পাতাতে শুয়ে যান বাঁচানোর চেষ্টা করবে। কি আমার কথা বুঝতেছেন? সারা জিন্দেগি টুপি দাড়ি দেখলে টিটকারি করছে, মস্কারা করছে, উপহাস করছে, এখন বিপদে পয়রা দাড়ি রাখে। আল্লাহ কই তোর দাড়ি এটা ভুয়া দাড়ি, ভুয়া দাড়ি, ভুয়া দাড়ি। কথা বলেন ঠিক কেন? তুই আসলে সুন্নতি দাড়ি রাখিস না। কথা কয় না। সুন্নতি দাড়ি রাখলে দাড়ি কাটতো না, আবার রাখলে এটা দিয়ে বাঁচতে পারতো। দুইটার কোনোটাই কি ছিল না, সৎ ছিল না, অসৎ ছিল। এই জন্য একটা কাইটা বালাইছে, আরটা রাইখাও বাঁচতে পারে না। কথা কি আমার বুঝতেছেন? আহা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যে লাইট আমি জ্বালিয়েছি, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, ষড়যন্ত্র করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় না না, কিয়ামত পর্যন্ত সকল শক্তি, মহাশক্তি, পরাশক্তি মিলে যদি একত্রিত হয়ে চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম রে, আল্লাহর লাইটকে কেউ অফ করতে পারবে না। যারাই বাহাদুরি দেখাইয়া, দুঃসাহস দেখাইয়া আল্লাহর লাইটকে অফ করার জন্য যাবে, আল্লাহ কয় লাইট অফ হবে না, কোরআন অফ হবে না, যে যাবে সে নিজে অফ হয়ে যাবে। চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ হারা কাছে দম জানাদিনী শাসে বসুজা। আল্লাহ বলেন, আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যত মাত্রা বাড়বে, তত আমি বয়স কমাইয়া হাফেজে কোরআন দুনিয়াতে আমি সাপ্লাই দেব। আপনারা মিডিয়ার সাহায্যে জানেন 4 বছরের বাচ্চাকে আল্লাহ হাফেজ বানাই দিছে। যে বাচ্চারা এই বয়সে ল্যাংটাসা, কথা ল্যাংটাসা চেনেন? মাঝে মধ্যে কবরে লেখা থাকে, মাজারে লেখা থাকে, এটা ল্যাংটাসার মাজার। কি সে জীবদ্দশায় জীবনে অফিস আদালতে কাপড় লাগায় নাই? কথা কয় না। সারা জিন্দেগি অফিস আদালত খুলে চলাফেরা করছে, তার পিছনেও হাজার হাজার মানুষ। কিরে ভাই, এর পিছনে দুরুস্কা কয় কোনো ইশারা না পাই নাকি অফিস আদালত খুলে বলাইছে? কথা কয় না। আসলে তো কথা ঠিক, ইশারা পাইছে। এটা হলো ইবলিচ্চার ইশারা পাইছে। ঠিক কেন বলেন? ছোট গালে যেই বয়সী কাপড় পরে না, আল্লাহ কয় আমি আল্লাহ 30 পারা কোরআন তার সিনায় সংরক্ষণ করে দেব। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা যত বেশি হবে, আল্লাহ কয় 4 বছরের পরিবর্তে 3 বছরে নিয়ে আসবো, 3 বছরের পরিবর্তে 2 বছরে নিয়ে আসবো, 2 বছরের পরিবর্তে 1 বছরে, আরো যদি বেশি করো মার্কেটের থেকে রেডিমেড হাফেজ বানায়া পাঠাবো। আল্লাহর এই ক্ষমতা আছে না? কথা বলে। মার পেটে বাচ্চা থাকা অবস্থায় মা কোরআনের হিফজ করেছে, করতে করতে 15 পারা হিফজ করেছে। এরপরে সম্ভব হয় না, বাচ্চাটাকে যখন একটু বড় হলো মক্তবের মধ্যে ভর্তি করে দিয়ে আসছে। মক্তবের উস্তাদকে বলল, উস্তাদ জি, বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান, একটু আদর করে বাচ্চাটাকে হাফেজ বানায়।
উস্তাদ দি বাচ্চাকে কুলে বসাইয়া বাচ্চাকে বলে, পড়ো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চারে কয় আউযু বিল্লাহ পড়তে হয়, আগেরটা কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ কই ঘটনাগিরি, হেরে কই আউযু বিল্লাহ, যে এক কদম বাইরা কয় বিসমিল্লাহ। এরপরে উস্তাদ বলে, বাবা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বাচ্চাটা কয় আর-রহমানির রহিম। আপনাদের সুবহানাল্লাহ মনে হইছে 2 সপ্তাহ যাবত রোজা রাখছেন। আর একটু আস্তে কন, আর একটু আস্তে কন। দেশে আমরা যদি কই আস্তে, আপনারা কোন জোরে, আর যদি কই জোরে তখন কোন আস্তে, উল্টা চলছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাচ্চার মাকে খবর দিয়া কার, তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে। বাচ্চাকে বললা তুমি আরবি পড়ানোর জন্য। বাচ্চাটা আমি যা কই তার আগেরটা কয়। তাহলে তুমি কি আমার সঙ্গে প্রতারণা করছো? বাচ্চার মা মনে করছে বাচ্চা দুষ্টুমি করেছে, বেয়াদবি করেছে, সেই জন্য আমাকে ডাক দিয়েছে। বাচ্চার মা পর্দার আড়াল থেকে কয়, ওগো উস্তাদজি, মনে হয় আমার সোনামণিটা, মনে হয় আমার কলিজার টুকরাটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে। ও উস্তাদজি, মাফ করে দেন, বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমি অন্য কোন স্বামী গ্রহণ করি নাই। এ মা বুখারী শরীফের মধ্যে আসে, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দেয়, অন্য কোনো স্বামী গ্রহণ করে না। প্রয়োজনে মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, তারপরেও অন্য স্বামীর ঘরে যায় না। এরকম মা আছে না নাই? বাবারা স্ত্রী মারা গেলে সহ্য করতে পারে না, থাকতে পারে না, কিন্তু মা তার জীবনকে বিসর্জন দিতে পারে সন্তানের জন্য। এ যুবক, যে মা না খাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়া তোমার জন্য ওয়াকফ করে দিয়েছে, তুমি বড় হয়ে ওই মাকে বাদ দিয়ে ম্যাডামের কথা শুনে যদি মাকে ছেড়ে চলে যাও, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, ওই মা যদি একটা বদদুয়া দিয়া দে, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কথা কয় না? সাবধান, সাবধান এ যুবতী মা। প্রথম দিন স্বামীর ঘরে আইসেই চেষ্টা করে স্বামীরা কিভাবে সেপারেট করা যায়। যদিও বাঞ্চারমপুরের নারীরা এরকম না। এ মা, মনে রাখো, কামাতা দিনু তুদান, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। আজকে তুমি বৌমা হয়ে সন্তানটাকে মার বুকের থেকে খালি করতে চাও, ওই দিন বেশি দূরে নয়, যেই দিন তুমিও একদিন মা হবে, তোমার সন্তান কিন্তু তোমার বুকটা খালি করে ফেলবে। যুক্তিবাদী তার ওয়াজে বলতেন বহু আগে, তখন তো ক্যাসেটের মাধ্যমে ওয়াজ বাজত। তিনি তার বয়ানের মধ্যে বলতেন, এক বৌমাকে শাশুড়ি মা। আমি বোধহয় আপনাদের কষ্ট দেওয়া ভাবাইতেছি বেশি, রাগ করতেছেন না? 12:30টার ভিতরে দোয়া হবে। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন, তারপরে দোয়া হয়। আমি সংক্ষেপ করে দিচ্ছি। দুনিয়ার নীতি হলো, যে যাকে কষ্ট দিবে তার ফলাফল আল্লাহ দুনিয়াতে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বৌমাকে বলল শাশুড়ি মা, বৌমা আমার পিঠটা চুলকাই দাও, আমার পিঠটা চুলকিয়ে দাও। বৌমা বারবার
হাত দিয়ে পিঠ চুলকাইতে যায়, কিন্তু হাত যায় না, পাও যায়। কথা কয় না? হাত দিয়া চুলকাইতে চায়, কেমন যেন পাউটা উঠে যায়। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখে, বাবা বৃদ্ধকালে তার সন্তানকে বলে, গাছের ঢালে কাক বসছে, বলতে ইয়ে ক্যা চিজ হে? উর্দু বোঝেন তো? পাকিস্তান আমলে উর্দু বুঝেন না? স্বাধীনতার সময় তো পাঞ্জাবিরা যারে দেখছে হেরে গেছে, ক্যা তো মুসলমান। কথা কয় না? আমরা তখন বলছি হ্যাঁ মাই পাক্কা মুসলমান হো। কি বলো মিয়া, আমি একজন পাক্কা মুসলমান। মুসলমান হ্যাঁ তুই তেরা কলমা বাতা। মুসলমান হইলে কলমা করবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। हेरे कोई कलमा पढ़ते हैं दुआ इंग्लिश पर, बंगाली थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। तो बोललाम कलमा पढ़ते तो मुसीबतेर दुआ पढ़ते, वो क्या कर, तुम मार रहे हो, गुली कर रहे हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़। কথা বলেন ঠিক কিনা? দোয়া ইউনুস পড়া শুরু করছে। তো বলছে যে ये क्या चीज है? বাবা তার সন্তানকে বলতেছে, বাবা বলো এটা কি? বলছে, প্রথমে বলছে ये कौवा है। কি বলছে? আসলে কাওয়া, কিন্তু নকল কাওয়া না। কথা পায় না। যে কাক ডালে বসে এই কাওয়ার কথাই বোঝায়, একটা কাক সারা দেশে প্রসিদ্ধ হয়েছে, ওই কাওয়া না। কথা পায় না, আসল কাকের কথা। কথা বলেন। ये क्या चीज है कि ये कौवा है? এটা कौवा। আবার জিজ্ঞাসা করছে, বাবা ये क्या चीज है? ये कौवा है। আওয়াজটা আগের থেকে বাড়ছে না কমছে? তৃতীয়বার জিজ্ঞাসা করছি ये क्या चीज है? ये कौवा है, ये कौवा है, ये कौवा है। এবার রাগ হইয়া তিনবার কইছে, তোমার কান দিয়া কি আওয়াজ দেয় না? আমি না দুইবার কইলাম কৌয়া। বাবা বুঝে ফেলছে সন্তান বড় রাগ হয়ে গেছে। বলল যে বাবা ঘরের মধ্যে ডায়েরি আছে, ডায়েরিটা একটু নিয়ে আসো। বাবা ডায়েরিটা খুলে তুমি যখন ছোট ছিলা আমার কোলে বসে এরকমের প্রশ্ন আমাকে একবার নয়, দুইবার নয়, 100 বার করেছিলাম। দেখছেন না বাচ্চারা কি প্রশ্ন, এগো প্রশ্ন শেষ হয় না। আব্বু এটা কি? এটা নৌকা। নৌকা দিয়ে কি করে? এই নদীর মধ্যে চালায়া কি করে? বিভিন্ন মাছ টাছ ধরে, মাছ ধরে কি করে? শেষ আছে, প্রশ্ন শেষ আছে। প্রশ্ন একটার পর একটা চলতেই থাকে, বিরতিহীন। তুমি বারবার আমাকে প্রশ্ন করেছিলে, যতবার তুমি প্রশ্ন করেছিলে ততবার আমি মায়ার সঙ্গে, দরদের সঙ্গে, মহব্বতের সঙ্গে তোমাকে জবাব দিয়েছি রে। আর তোমার কপালের মধ্যে আমি চমকেছি, কোনোদিন বিরক্ত বোধ করি না। আমি চাইছি আল্লাহ যেন তোমার হায়াতে বরকত দে, আর এখন তোমরা চাও যেন তাড়াতাড়ি মারা যায়। রাগ করতেছেন মনে হয়? এ যুবক, কথাটা এই জন্য বললাম, মা বাবা বড় দৌলত। পৃথিবীতে যারাই যত আদর করো তার পিছনে স্বার্থ নেই। পাস শাশুড়ি আম্মা যান শ্বশুর বাড়িতে গেলে দেশি মুরগিটা খায়, দেশি ডিম খায়, সবজি কলা খায়, সরওয়ালা দুধ গ্লাস দেয়া খায়। তুমি মনে মনে ভাবতেছ আমার মা থেকে তো শাশুড়ি আম্মাই ভালো। কথা কয় না? একদিন তার মেয়ের সঙ্গে একটু 19-20 কইরা দে, ঝাড়ুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে। কথা কয় না? যে গোলামের বাচ্চা তুই আইস, গোলামের ভূত তুই আইস। কথা কন ঠিক কিনা? ওই যে স্বার্থের মধ্যে ব্যাঘাত করছে। কিন্তু মা যতই তুমি খারাপ আচরণ করো, মা তোমার ওই স্বার্থহীন মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা সন্তানের দুঃখ ব্যথা সহ্য করতে পারে না।
সন্তান বিদেশ থেকে আসে, ব্রিকফিস ভরে মাল নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, সবাই তার ব্রিকফিসের দিকে তাকায়, তার মালামালের দিকে তাকায়। মা মা সন্তানের চেহারার দিকে তাকায়। প্রথম প্রশ্নটা মা বলে, বাবা কি সুন্দর ছিল তোর চেহারাটা, তুই কত সুন্দর ছিলে রে বাবা, তুই শুকাই গেছিস, তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তুই কি ঠিক মতো ঘুমাস না? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, যে মা এতিম সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর হাবিব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরো আসতে সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা মনে আছে না, ভুলে গেছেন? ফিনিশিং দিচ্ছি। ওই বাচ্চাটার জন্য উস্তাদ যখন ডাকলো, বাচ্চার মা পর্দার আড়াল থেকে উস্তাদকে কয়, মাপ চাই, ক্ষমা চাই রে, যদি কোনো বেয়াদবি কইরা থেকে মাফ করে দে, আমার এই সন্তানটার বাবা নাই, এতিম সন্তান, তাকে মানুষ বানানোর জন্য আমি জিয়ার কাজ করি, বুয়ার কাজ করি, উস্তাদজি মাফ করে দিয়েন, বেয়াদবি করে থাকলে আমি মা আপনার কাছে মাফ চাই। উস্তাদ ডাক দেখা, না না, কোনো বেয়াদবি করে না, তুমি না বললা তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আমি পড়াই, হে আমার আগে আগে পড়ে। আরো আসতে সুবহানাল্লাহ। কারণ কি, কারণ কি গো? হতে পারে, হতে পারে বাচ্চাটা যখন আমার পেটে ছিল তখন আমি কোরআন মুখস্থ করা শুরু করেছিলাম। সুবহানাল্লাহ বলে করতে করতে 15 পারা মুখস্থ করেছিলাম। মনে হয় আমার বাচ্চাটা পেটের মধ্যে 15 পারা মুখস্থ করে ফেলছে। শেষ কথা বলে যায়, না হয় নারীরা বলবে আমরা কি চান্দা দিই না, আমরা কি মাহফিলে টাকা দেই না, হুজুররা শুধু পুরুষদের ওয়াজ করে। এ মা, আপনি যদি নেককার হন, আপনি যদি দ্বীনদার হন, আপনি যদি পর্দানশীল হন, আপনার ঘরের থেকে হাফেজে কোরআন হবে, আপনার ঘরের থেকে আব্দুল কাদের জিলানী সৃষ্টি হবে। আর পেটে বাচ্চা নেই যদি মা পেট খুলে আপনি ঘুরে বেড়ান, টিভির সামনে বসে যদি আপনি নর্তকীর নাচ দেখেন, ড্যান্স দেখেন, আর মারামারি সন্ত্রাসী দেখেন, আপনার সন্তান হাফেজ হবে না, আপনার সন্তান আলেম হবে না, আল্লাহওয়ালা হবে না, আপনার সন্তান হবে এরশাদ শিকদার, আপনার সন্তান হবে দুর্নীতিবাজ, সুইস ব্যাংকে টাকা জমা রাখে, দেশের মানুষের লুটপাট করে সুইস ব্যাংকে টাকা জমা রাখে, বিদেশে সেকেন্ড হোম বানায়, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে বড় লোক হয়। আজ নয় কাল পাই পাই হিসাব দেওয়া ছাড়া সামনে বাড়তে পারবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। এই জন্য সন্তানকে যদি আলেম বানাইতে হয়, সন্তানকে যদি হাফেজ বানাইতে হয়, 1 নাম্বার কাজ হলো মা বাবাকে নেককার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, শেষ কথা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআনের সঙ্গে আপনার মহব্বত হবে, আলেমদের সঙ্গে সম্পর্ক হবে। ওই আলেম, ওই হাফেজ আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনের পাখীদেরকে ভালোবাসবো, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবো, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসবো। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মাজমাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ পূর্ণ সুন্দর আলোচনা করে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला। صلوا عليه وآله दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन बलगल उला। লবণ পানি দেখা যায় দিয়ে মিশানো এটার মধ্যে কি ওর স্যালাইন মিশানো নাকি লবণ না আর কি দিকে দেওয়া اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। الحمد لله ثم الحمد لله। আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান কানাইনগর উত্তরপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মুবারকিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 23তম ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছি। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, রাত প্রায় 11:30। খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। আজকের এই মাহফিলের পোস্টারে দুইটা শিরোনাম, একটা হলো ওয়াজ ও দোয়ার মাহফিল। তা আমি মনে করি ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উদীয়মান তরুণ আলিমে দ্বীন বা হযরতুল আল্লামা আল্লামা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, হযরত মাওলানা শেখ সাদি, এরা আপনাদের খিদমতে মূল্যবান আলোচনা পেশ করেছেন। আমি কোরআনুল কারীমের সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सगलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम असंख्य हादिस থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু মাহফিলটি আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কানাইনগর উত্তরপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, তাই মাদ্রাসার শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করব। আমরা যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে মহব্বত করি, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের কি লাভ, দুনিয়া এবং পরকালে আমাদের কি ফায়দা হবে, মুখতাসার তরিকা সংক্ষিপ্ত আকারে আমি দুইটি কথা এই সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। বলুন সকলেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া পর্যন্ত বসার তৌফিক দান করে। একটু জোরে বলুন আমিন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, তাই না? আগেকার যুগের নবী রাসূলদের উম্মত যারা ছিলেন, এরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে। সেই তুলনায় আমাদের হায়াত কম না বেশি? অনেক। যারা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, আমাদের বয়স তো 60 থেকে 70-এর মাঝামাঝি। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের বয়স 70 এবং 60-এর মাঝামাঝি। তাহলে আমাদের হায়াতের গণ্ডি স্বয়ং আল্লাহর হাবিব বর্ণনা করে গেছে। এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সেটা কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকুলের সরদার, দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ।
যিনি না হলে হযরতে আদমের পক্ষেও নবী হওয়া সম্ভব ছিল না, হযরতে নূহের পক্ষেও নবী হওয়া সম্ভব ছিল না, কোন নবীর পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না। যিনি নবী না হলে তার নাম কি? টিউবওয়েলের পানি বইরা আর ওকে নিয়ে আসছে, টিউবওয়েলের পানি বইরা নিয়ে আসছে। আল্লাহ। সম্মানিত সুধী, কোরআনে কারীমের মধ্যে আসে সকল নবীদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে আলাদাভাবে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছে। কি সেই অঙ্গীকার? হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে যে তোমাদেরকে তো নবী বানায়া পাঠাবো, কিন্তু তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের আগমন যদি ঘটে যায় তাইলে তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, তোমাদের নবুয়ত চলবে না। সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে নবীদেরকে বললেন তোমাদেরকে একত্রিত করলাম একটা অঙ্গীকার নেওয়ার জন্য, একটা প্রতিজ্ঞা পেশ করার জন্য। হে আদম, তোমাকে নবী বানায়া পাঠাইলাম, তোমাকে সফিউল্লাহ বানাবো। হে নূহ, তোমাকে নাজিউল্লাহ বানাবো। ইব্রাহিম, তোমাকে খলিলুল্লাহ বানাবো। হে মূসা, তোমাকে কালিমুল্লাহ বানাবো। কিন্তু মনে রাখো, তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যায়, আমার হাবিব যদি চলে আসে, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। যেমন সূর্য উঠলে বিদ্যুতের লাইট কোনো কাজ করে না, ঠিক কিনা বলে? যত বড় পাওয়ারফুল লাইট হোক না কেন, সকালবেলা যখন সূর্য উঠে তখন ওই লাইটের কোনো আলো থাকে না। আল্লাহ পাক বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমাদেরকে যে আমি বললাম আমার হাবিব চলে আসলে তোমাদের নবুয়ত চলবে না, এটা শুধু শুনলেই চলবে না, আমার সামনে অঙ্গীকার দিতে হবে। সমস্ত নবীরা এক বাক্যে বলেছিলেন ক্বালু আকরারনা, হে মালিক, আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম যদি আপনার হাবিব চলে আসে তাইলে আমাদের নবুয়ত বন্ধ করে আপনার হাবিবের হয়ে কাজ করব। আল্লাহ পাক বলেন, যেহেতু আমার হাবিব সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সরদার, তাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব আমার হাবিবের উপর আমি আল্লাহ নাযিল করে দেব। 104 খানা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে 4 খানা কিতাব সবচাইতে বড়, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন।
এই চারখানা কিতাবের লিডার হলো চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে দামি কিতাবের নাম হলো আল কোরআন। দামি কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন যেখানে যার যার সঙ্গে কোরআনের সংস্রব লেগে যায়, ওই জিনিসটাকে কোরআন দামি বানাই দেয়। সুবহানাল্লাহ। এ ভাই, কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়। মক্কা মদিনার দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা। হাদিসের মধ্যে আসে দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, যে পাওয়ার নিয়ে দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে ভ্রমণ করবে, কিন্তু মক্কা আর মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? যখন এই মক্কায় প্রবেশ করতে যাবে, ওখানে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড, আল্লাহর দেওয়া ফেরেশতা পাহারাদারি করবে। দাজ্জালকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, দাজ্জাল মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না, মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ কয় এই দুই শহরে কোরআন নাযিল হয়েছে, তাই দুই শহরের দাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। আমি অনেক বয়ানে বলি, কোরআনে কারীম যেই গিলাফ দিয়ে পেঁচানো হয়, খুব বেশি যে দামি কাপড় তা না, কিন্তু 50-60 টাকা গজের কাপড় দিয়ে গিলাফ বানানো হয়। যদি ওই গিলাফ কাহারো পায়ে লেগে যায়, সালাম করে না? করে না? অথচ এর চাইতে অনেক দামি দামি কাপড় পায়ে লাগে, পায়ের নিচে থাকে, কেউ কিন্তু কোনোদিন সালাম করে না। এই গিলাফের মর্যাদা এত বাড়লো কেন, এত বেশি কেন? কারণ হলো ওই গিলাফের সংস্রব হলো, সঙ্গ হলো কোরআন। আল্লাহর কালাম যেমন দামি, তার সঙ্গে যার সংস্রব হয়ে যায়, তার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, সেও দামি হয়ে যায়। ঠিক কিনা বলে? আবার ভাইরা, কোরআনে কারীম রমাদানুল মুবারকে নাযিল করা হয়েছে, তাই রমজানের দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, তো মাসের চেয়ে দামি মাসের নাম হলো রমাদান। এই মাসটা এত দামি হলো কেন রে? যেহেতু এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। সবে কদরের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদর, সবে কদরের মধ্যে নাযিল করেছি। এই জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র যদি আল্লাহর কোন বান্দা ইবাদত বন্দেগী করে রে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব দান করে। একটা রাত্রি ইবাদত বন্দেগী করলে 1000 মাস ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায়, তার চাইতে অনেক বেশি সওয়াব দান করেন আল্লাহ। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মর্যাদা এত বাড়লো কেন?
বলেন বলেন, কোরআনে কারীমের খাতিরে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই কোরআনে কারীমকে লাইলাতুল কদর, শবে কদরে নাজিল করেছেন? এই জন্যে শবে কদরের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে আসমানের কাছে পেশ করেছিলেন। সাত আসমানকে বলল, আসমান কোরআন গ্রহণ করবানি, তাইলে জান্নাত পাবে, কোরআনের বিরোধিতা করলে কিন্তু জাহান্নাম। সাত আসমান বললেন, না না, কোরআন তোমার কালাম, তুমি যেমন মহান রে, তোমার কালাম সেরকম মহান। ঠিক কিনা বলে? আল্লাহ যেমন মহান, তার কালাম সেরকম মহান। সুতরাং এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাই কোরআন বহন আমরা করতে রাজি নয়, কোরআন বহন করতে আমরা রাজি নই। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ শাহ জমিনকে বললেন, এ জমিন, তুমি কি আমার কালাম বহন করবানি রে? জমিন বলল, না না, আমার পক্ষেও তোমার কালাম বহন করার ক্ষমতা নাই, সম্ভব না। আসমান রাজি হলো না, জমিন রাজি হলো না, পাহাড় পর্বত রাজি হলো না। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, এ মানব জাতি, তোমরা কি আমার কালাম নিবানি রে? বলতে দেরি হয়, আমরা আল্লাহর কালাম বহন করতে, গ্রহণ করতে দেরি হয় না।